হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। তো চলে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো একটা নতুন ট্রেনিং চলছে, তো সেইটাই করছি। জানি না কেমন হবে না ভালো হবে। তো চলো আমরা চলে গেছিলাম তো চলো এবার যাচ্ছি আমরা বাস নেবো না মেট্রো নেবো, সেটা নিয়ে ওকে দেখাচ্ছি। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, তো মেট্রো যাওয়ার পথে একটু রবীন্দ্র আমাদের নন্দন চলে এলো, খোলা আকাশে পাশাপাশি চলো এখন দেখছি টিকিটটা একটু অন্যরকম হয়ে গেছে, আর পয়েন্ট নেই, এখন দেখছি কাগজ ধরে দিয়েছে একটা করে। তো একটু ফটোশুট ভিডিও শ্যুট না করলে হয় না, তো ওই মহারানি একটু ভিডিও শ্যুট করে নিল দাঁড়িয়ে। মেট্রো এসে গেছে, তো চলো আমরা চললাম মেট্রোতে নেমে ভাবছি কোথায় যাবো, আবার ভাবছি চলো ও ভাবলো রবীন্দ্র সরোবরে যাবো, তো ওই জন্য রবীন্দ্র সরোবরে যাবো ঠিক করেছি। তো চলো রবীন্দ্র সরোবরে গিয়েও আবার খাবার খেতে পেয়েছে, এখন ও আবার এখন চুজ করেছে আলু কাবলি। রবীন্দ্র সরোবরের আলু কাবলিটা খুব সুন্দর করে, রাস্তার ধারে বসে খুব টেস্টি করে। আবার বললো একটু বেশি করে ঝাল দিতে, বেশি করে টক দিতে, তো আর একটু বেশ এখন দিলে লাগ করছে, আলাদা করে টক দিতে বলতে বলে একটাই নিয়েছি, তো ওটাই আমরা দুজন মিলে খাবো। এই হচ্ছে সরোবর, ঠিক একদম অসাধারণ। এখানে ছুটতে গিয়ে একদম পরীর মতো লাফালাফি করে ছুটতে লেগে গেছে, অনেকদিন পর খালি পায়ে ছুটছে। ওখানে একটু ঠাকুরটাকে নিয়ে একটুখানি নাচ প্র্যাকটিসও করে নিল, একটু তারপরে একটু ভিডিও শুট হয়ে গেল, ভালো লাগছে না। এরপরে একটু বসে হাঁপিয়ে গেছে, এত লাফালাফি করে। তা আমাকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তো সেই জন্যই তোমার হাতটা ধরে যেন আমাকেই রাস্তা চেনাচ্ছে, তো সেই জায়গায় আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এতটাই খুশি হয়েছে রবীন্দ্র হয়ে গেছে। তো চলো আমার হাতটা ধরেছে সুন্দরভাবে, জায়গাও পরিবেশ স্মাইল দিয়ে দিয়েছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, তো খুব জোরে মোটামুটি আকাশটা মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে। আমরা এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো সেই জন্য একটুখানি হাওয়াটা খাওয়ার জন্য একটুখানি ভিডিও শ্যুট ফটোশ্যুট করে নিলাম আমরা। ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, দৃশ্যটা খুব সুন্দর, মানে মন ভরে যাওয়ার মতো সবাই বলে। তো আমরা অনেকদিন পরই এসেছি এখানে, তো মনে তো খুবই খুশি। তো এইরকম স্মাইলি চাই তোমার মুখটা, খুব ভালো লাগে দেখতে। তো এইবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এরপর আগে পুরো ভিউটা দেখিয়ে দিলাম একবার। তো চলো এবার খাওয়ার জন্য খিদে পেয়েছে খুব, তো বাড়ি এসে পথেই খাবে, ফুটপাতে খাবে না রেস্টুরেন্টে খাবে। তো ও প্রথমে ভেবে নিজের রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে এসে ও দেখি খাবার আসছে না, তো সেই জন্য নকশা মশলা হয়ে গেল ভালোবাসা আছে। সেই নিয়ে নিচে আমার ফিস পাই ডাইনিং বলেছিলাম দিয়ে দিয়েছে, তো এর সঙ্গে দিয়ে আমার পিসের খাওয়ার পর দিয়ে দিয়েছে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা, দারুণ রান্না, হেভি টেস্টি, প্লাস সার্ভার পনেরো খুব সুন্দর দিয়েছে। তো চলো আবার পরে ভিডিও নেক্সট ভিডিও আসার জন্য প্রস্তুত।